Assalamu alaikum. How are you all? I hope everyone is well by the grace of Allah. Many people think that only HTML, CSS, Java and those type of languages are used for create web design or login page design. But actually that's not but actually that's not the case. Today in the video we will create a simple login page using Python. Let's see how much we can do. Inshallah I will be able to do everything correctly. So আমরা যদি কিভাবে দিয়ে আমরা যদি পাইথন দিয়ে আমাদের একটা লগইন পেজ ডিজাইন করতে চাই, তার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে, আমাদের কম্পিউটারে বা ম্যাকবুক বা লিনাক্স সেটআপ যেটাই থাকুক না কেন, সেটাতে আমাদের পাইথন ইনস্টল থাকতে হবে। তো আমরা তার জন্য কি পাইথন ইনস্টল করব। তো আমরা দিব পাইথন 3.11.0 ডাউনলোড দিলাম। তো আমাদের মূলত এই ভার্সনটা কাজ করে আমাদের কিবের জন্য। আমাদের যেহেতু লগইন পেজ করব, সেই ক্ষেত্রে আমাদের কিবেকে ইম্পোর্ট করতে হবে। তো তার জন্য আমরা এই ফাইলটা ডাউনলোড করব। তো আমরা আমাদের 64 বিট হলো 64 বিট, আমাদের যেটা অনুযায়ী সেটা আমার ডাউনলোড করা আছে। তো এটা আমি ডাউনলোড করলাম। দেন আমরা কোড এডিটরের জন্য আমরা পাইচার্ম ডাউনলোড করতে পারি। এটা জেড ব্রেঞ্চের অফিসিয়াল সাইট থেকে আমরা পাইচার্মটা ডাউনলোড করতে পারি, অথবা সফটনিক আছে, যেগুলো আমরা যেটা ইচ্ছা আমরা ডাউনলোড করে নিতে পারি। অথবা সবসময় চেষ্টা করুন অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করার। অথবা আমরা আর একটা ব্যবহার করতে পারি, সেটা হলো ভিএস কোড। তো আমরা যদি ভিএস কোড বা পাইচার্ম এগুলো ব্যবহার না করে আমরা যদি সরাসরি টেক্সটপ্যাড বা নোটপ্যাডের মাধ্যমে করতে চাই, সেটাও সম্ভব। সেক্ষেত্রে আমাদের শুধু আমাদের কম্পিউটারটাতে পাইথন ইনস্টল থাকলেই হবে, এবং আমরা সেকেন্ডারি কমান্ড লাইন হিসাবে আমরা সিএমডি ব্যবহার করতে পারি। আমরা এই জায়গাটাতে আমরা তো আপনার ভিএস কোডটা প্রথমে ডাউনলোড দেবেন। তো ডাউনলোড হতে থাক। আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি সরাসরি ইনস্টল করে নেব। তো ডাউনলোড হওয়ার পরে আপনাদের ডাউনলোডের যে ফোল্ডারটা আছে সেটাতে সিলেক্ট করবেন। দেন আমার এই জায়গাটাতে পাইচার্ম এবং পাইথন দুইটাই ইনস্টল করা আছে, ডাউনলোড করা আছে। তো আমি প্রথমে পাইথনটা ইনস্টল করে নেব। তো এই জায়গা থেকে আমাদের পাইথন ইনস্টল করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জায়গা থেকে অ্যাড টু পাইথন exe টু প্যাথ, এটা আমাদের সিলেক্ট টিক মার্ক করে দিতে হবে। দেন আমাদের দিতে হবে ইনস্টল। তো আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এই জায়গা থেকে কমান্ডে ইএস দিয়ে দিলাম। তো আমাদের পাইথনটা ইনস্টল হচ্ছে। তো এরপরে আমাদের যেটা দরকার সেটা হলো আমরা যে কোডটা ব্যবহার করব সেটা হলো আমাদের মূলত এই কোডটা। আমি এই জায়গায় কোডটা নোটপ্যাডে সাজিয়ে রাখছি। তেমন আমাদের তেমন 24 থেকে 25টা লাইন লিখলে আমরা কোড 24-25 লাইনের একটা কোড লিখলে পারি আমরা এটা প্রোগ্রামটা বা লগইন পেজ একটা বানাতে পারবো। তো এর আগে আমাদের কিছু কাজ আছে। আমি আমার ডিসক্রিপশন বক্সে আমাদের যে কোডটা আছে, কোডের যে সোর্স ফাইলটা আছে সেটা আমি দিয়ে দেবো। যে কেউ চাইলে সেটা সরাসরি ডাউনলোড করে নিয়ে, আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, সেটা আপনারা সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো সেট আপ সাকসেসফুল। তো এটা আমরা ক্লোজ করে দিলাম। এরপর আমাদের পাইচার্মটা আমরা ডাউনলোড করে নেব। স্যার আমরা পাইচার্ম ডাউনলোড করেছিলাম, পাইচার্মটা ইনস্টল করে নেব। তো ডাবল ক্লিক দিলাম। আমাদের এই জায়গায় একটু ভেরিফাই ইনস্টলার একটু সময় নিচ্ছে। তো আমাদের এরকম একটা পপ আপ আসছে। তো পপ আপ থেকে আমরা ইয়েস করে দিলাম। তারপর আমরা এই জায়গা থেকে নেক্সট, এটা আপনি যে ফোল্ডার চাইলে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা এটা নেক্সট দিয়ে দিলাম। তো এই জায়গায় কি ডেস্কটপ শর্টকাট, যদি শর্টকাট ডেস্কটপে শর্টকাট চান তাহলে সেই ক্ষেত্রে
পাইচাম দিতে পারেন, ক্রিয়েট অ্যাজ ডট পাই অ্যাডমিন এগুলো টিকমার্ক করলেও ইচ্ছা করতে পারেন, না চাইলেও সমস্যা নেই। তো এই জায়গা থেকে আমি যেহেতু শর্টকাট চাই সেহেতু আমি পাইচামটাকে টিকমার্ক করে দিলাম, দেন আমি নেক্সট দিলাম। তো দেন আমি এই জায়গা থেকে ইনস্টল দিয়ে দিলাম। তো আমি এই জায়গা থেকে রান পাইচামটা আমি ফিনিশ দিয়ে দিচ্ছি। আমি পাইচামটাকে সরাসরি এই জায়গা থেকে রান করে নিচ্ছি। তো আমার প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা চাইলে নিউ স্ক্রিপ্ট দিয়েও দিতে পারেন, অথবা এই জায়গা থেকে আমরা ওপেন ফাইল দিলাম। দেন দেওয়ার পরে আপনি যে জায়গায় ফাইল লোকেশন নেবেন, তো আমি এই জায়গা থেকে ডেস্কটপ নিয়ে লগ ইন নিয়ে এই জায়গায় ফোল্ডারটা সিলেক্ট করে নিলাম। তো আমি এই জায়গা থেকে একটা প্রভাব আসতে পারে, তো আমি এই জায়গায় আচ্ছা এটা ঠিক মার্ক করার দরকার নেই, আমি এই জায়গা থেকে টাস্ক প্রজেক্ট দিয়ে দিলাম। তো আমার একটা ফাইল ওপেন হলো। আমি এই ফোল্ডারটাতে মূলত এর আগে আমি প্র্যাকটিসের জন্য একবার কাজ করছিলাম। তো আমি এই জায়গাতে আমার ফোল্ডারটা সম্পূর্ণ এমটি আছে, আমি সব ফাইল একটু আগে ডিলিট করে দিচ্ছি। তো আমার এটা মূলত ফাইল আমি এই জায়গায় লিখবো। তো আমার মেইন ডট পাই নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এই জায়গায় আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা এই জায়গা থেকে সার্চ বারে যাব। সার্চ বারে যায় আমরা এই জায়গায় লিখবো টার্মিনাল। তো এটার একটা শর্টকাট আছে, সেটা হলো ওয়াল্টার প্লাস F12। ওয়াল্টার প্লাস F12 চাপ দিলেও আমরা এই জায়গা থেকে টার্মিনালটা আমাদের ওপেন হয়ে যাবে। আবার আমরা যদি চাই এভাবেও লিখতে পারি। তো আমরা টার্মিনাল এটা আমরা ওপেন করে নিলাম। তো টার্মিনাল ওপেন করার পরে এই জায়গায় আমরা গিয়ে লিখব পিপ তো আমরা এই জায়গা থেকে আমাদের টার্মিনাল যেটা ছিল আমরা টার্মিনালটা ওপেন করে নিলাম। তো আমরা এই জায়গায় লিখবো, আমরা প্রথম থেকে লিখি পিপ INSTALLKIVY। আমরা এই জায়গায় দিলাম হলো পিপ ইনস্টল কিভে। তো দেন আমরা ইন্টারে হিট করলাম, দেন দেখি আমাদের কি আসে। তো আমরা পিপ ইনস্টল কিভে দিছি। তো এই ক্ষেত্রে আমাদের পিসিতে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, কারণ তো এই জায়গায় আমাদের একটা ওয়ার্নিং আছে, দেয়ার ওয়াজ অ্যান এরর চেকিং দ্যাট লেটেস্ট ভার্সন অফ পিপ। এটা আমরা দেখি পিপ লিস্টটা চেক দিই, পিপ লিস্ট। তো আমাদের শুরু করি, তারপরে পরেরটা পরে দেখা যাবে যে এটার জন্য আসলে আমাদের কোনো সমস্যা হয় কি না। তো আমরা প্রথমে ইম্পোর্ট করতে হবে। তো আমরা লিখব ফ্রম, তো আমরা যেহেতু কিভে দিয়ে কাজ করব, তো আমরা দিব কিভে
ডট অ্যাপ, আমরা যেহেতু এটা একটা লগ ইন অ্যাপের মতো, তো আমরা এই জায়গায় অ্যাপ দিলাম। তো ইম্পোর্ট অ্যাপ, আবারও ফ্রম কিভে ডট ইউআইএক্স ডট ব্লকস লেআউট, এটাকে ইম্পোর্ট করব বক্স লেআউট। আবারও ফ্রম কিভে ডট ইউআইএক্স ডট টেক্সট, তো আমরা এই জায়গায় টেক্সট ইনপুট করব। তো আমরা এই জায়গাটাতে আমরা কি করলাম, একটা টেক্সট ইনপুট করলাম। তো তারপরে আমরা আরেকটা ফর্ম, আবারও কিভে ডট ইউআইএক্স ডট, আমরা একটা বাটন ইম্পোর্ট করব, বাটন ইম্পোর্ট বাটন। এই জায়গায় আমরা একটা বাটন ইম্পোর্ট করব, এটা হলো আমাদের লগ ইন বাটন বা যেটাই হোক, আমরা সেটা পরবর্তীতে ব্যবহার করব। তো তার জন্য আমরা আগে আমাদের লেআউটটা সাজিয়ে নিচ্ছি। তো আমরা আবারও দিলাম ফর্ম কিভে ডট ইউআইএক্স ডট লেবেল ইম্পোর্ট, এই জায়গায় আমরা একটা লেবেল ইম্পোর্ট করব। তো এটা হলো আমাদের বেসিক। প্রথমে যে আমাদের স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা আমাদের এভাবে সাজাতে হবে যে ফ্রম কিভে অ্যাপ ইম্পোর্ট অ্যাপ, ফ্রম কিভে ইউআইএক্স ডট ব্লকস লেআউট ইম্পোর্ট বক্স লেআউট। তো আমরা একটা বক্স আকারে লেআউট সাজাবো। প্রথমে এই অ্যাপটাকে আমরা কিভে অ্যাপটাকে আমরা আমাদের এই প্রোগ্রামটাতে ইম্পোর্ট করে নিলাম। দেন আমরা একটা ইউআইএক্স থেকে আমরা ইম্পোর্ট করলাম কি বক্স লেআউট। তারপরে ইউআইএক্স থেকে টেক্সট ইনপুট একটা ইম্পোর্ট করলাম, তারপরে একটা বাটন ইম্পোর্ট করলাম, তারপরে লেবেল ইম্পোর্ট করলাম। তো আমরা এগুলো ইম্পোর্ট করার পরে আমরা এই জায়গায় যাব কি ক্লাস, লগইন অ্যাপ, এই জায়গায় দিব আমরা কি অ্যাপ। তো আমরা অ্যাপে লগ ইন করব। তো তারপরে আমরা দিব কি ডিফ বিল্ড, এটা আমরা দিব ডিফ বিল্ডটা আমরা এটা সেলফ দিয়ে দেবো, মানে সেলফ আকারে এটা নিজের মতো করে। তারপরে আমরা দিব কি সেলফ ডট লেআউট ইকুয়াল বক্স লেআউট, বক্স লেআউট ওরিয়েন্টেশন ইকুয়াল, আমরা এই জায়গায় দিব কোটেশন ভার্টিক্যাল
ভার্টিক্যাল দেওয়ার পরে আমরা এই জায়গায় একটা কমা দিব, তারপরে আমরা এই জায়গায় দিব কি প্যাডিং ইকুয়াল, আমরা এই জায়গায় ব্যবহার করলাম 20 আর আরেকটা ব্যবহার করব স্প্যাচিং ইকুয়াল, আমরা প্যাডিংয়ের হাফ ব্যবহার করবো, তো সেই হিসাবে আমরা 10 ব্যবহার করলাম। তো তারপর আমরা আবারও দিলাম কি সেলফ ইউজার ইকুয়াল টেক্সট ইনপুট, এটাকে আমরা হিন্ট টেক্সট দেব, আর এই জায়গায় একটা টেক্সটের হিন্ট ব্যবহার করলাম ইকুয়াল, আমরা এই জায়গায় দেব কি ইউজার নেম, এটা কমা ব্যবহার করব, তাই আমরা লিখব কি মাল, এটা আমরা মাল্টি লাইন করতে পারি, তো আমরা আমরা এটা যদি মাল্টি লাইন করি সেক্ষেত্রে আমরা এই জায়গায় ফলস ব্যবহার করবো, তো আমরা মাল্টি লাইন এটা অ্যাকসেপ্টেড না, আমাদের এই জায়গায় সিঙ্গেল লাইন লিখতে হবে, যার কারণে আমরা এই জায়গায় লিখলাম যে মাল্টি লাইন ইকুয়াল ফলস। তারপরে আরেকটা দিতে হবে আমাদের সেলফ, আমরা তো ইউজার নেম করলাম, তো এখন আমাদের দিতে হবে কি পাসওয়ার্ড, সেলফ পাসওয়ার্ড ইকুয়াল টেক্সট ইনপুট hint text তো এই জায়গাটাতে আমরা দিলাম যে আমরা পাসওয়ার্ড হিন্ট দিলাম এবং আমরা পাসওয়ার্ড দিলাম, তো আমাদের পাসওয়ার্ডটা যদি সঠিক হয় তাহলে আমাদের ট্রু, মানে আমাদের লগ ইন হয়ে যাওয়ার কথা, আর যদি মাল্টি লাইন করি সেক্ষেত্রে আমাদের আবারও ফলস আসবে, আমাদের সেই ইউজার নেমের মতোই আমাদের এই জায়গায় আবার ফলস আসবে। তো তারপরে আমরা আরেকটা দিব কি সেলফ ডট মেসেজ ইকুয়াল লেভেল টেক্সট ইকুয়াল, আমরা এই জায়গায় দিলাম একটা এমটি। তারপর আমরা দেবো কি btn ইকুয়াল, তো আমরা বাটনকে এই জায়গায় শর্টকাটে লিখতেছি btn, তো দেন আমরা বাটন, তারপরে আমরা কি করব একটা টেক্সট ইকুয়াল লগইন, এই জায়গায় আমরা লগইনটা ইম্পোর্ট করে দিলাম btn এর ভিতরে, মানে একটা বাটন, আমরা আগেই বলছিলাম যে আমরা এই জায়গায় একটা বাটনকে ইম্পোর্ট করতেছি, সে বাটনটাই হলো আমাদের এই জায়গায় লগইন বাটন হিসাবে কাজ করবে। তো তারপরে আমরা দিব কি, আমরা বাটনের শর্টকাট হিসাবে আমরা ব্যবহার করছি btn, তো তারপরে দিব bind one page is equal self dot check, তারপর আবার দিব সেলফ
ডট লেআউট ডট অ্যাড উইথ বাবা আস্তে কথা বলো। তো এই জায়গাটাতে আমাদের পাইচার্মে একটা সুবিধা কি, আমরা যদি পাইচার্মে কোনো প্রোগ্রাম করতে যাই বা কোনো কিছু যদি লিখতে যাই তাহলে সে আমাদের হিন্ট দিয়ে দেয়, মানে আমাদের কোনটার পরে কোনটা লিখতে হবে, সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা পাওয়া যায়। তো সেই হিসাবে আমি সাজেস্ট করি যে যারা নতুন নতুন প্রোগ্রামিং শিখবে তারা চাইলে এটা ব্যবহার করতে পারে। তো এই জায়গাটাতে আমরা আর কি কিছু আগে যে আমরা ইম্পোর্টগুলো করছিলাম সেগুলো আমরা একটু মানে বিস্তারিত যেটা লেখা আমরা এই জায়গায় বিটিএন দিয়ে আমরা বাটনকে বুঝাইছি। তো এরকমভাবে আমরা এটা করে দিলাম। তো তারপরে আমাদের যেটা করতে হবে এখন আমাদের আবারও সেই ডিপকে কল করতে হবে। তো আমরা আবারও দিলাম যে সেলফ কমা ইনস্ট্যান্স, তারপর আমরা এই জায়গায় দিব ইফ ইলসে ব্যবহার করব। ইফ সেলফ ডট ইউজার ডট টেক্সট ইকুয়াল ইকুয়াল আমরা এই জায়গাটাতে ব্যবহার করলাম সে 1 2 3 and self dot password dot text ইকুয়াল ইকুয়াল যদি আমরা ধরি কোটেশন ব্যবহার করতে হবে, কারণ এটা আমাদের কোটেশন ব্যবহার না করলে সেটা আমাদের নাম্বার টাইপ হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডটা ডিফাইন্ড হবে না। তো তার জন্য আমরা কোটেশন ব্যবহার করে স্ট্রিং টাইপ করতে হবে। তো আমরা এই জায়গায় পাসওয়ার্ড হিসাবে দিলাম 4 5 6 1 2 3, আমরা একটা 6 ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করলাম। তো তারপরে আমরা আবারও সেলফ কল করলাম ডট মেসেজ ডট টেক্সট সেলফ ডট মেসেজ ডট টেক্সট ইকুয়াল আমরা এই জায়গায় কোটেশন ব্যবহার করব। তো এই জায়গায় আমরা একটা ইমোজি ব্যবহার করব। তো আমরা ইমোজিটা আমরা যে ফাইলটা করছিলাম সেটা জায়গাটাতে আমার ইমোজিটা আছে। তো আমি এই জায়গা থেকে আমি ইমোজিটা কপি করলাম, দেন এই জায়গায় নিয়ে আসবো। আমি এই জায়গায় আমাদের কোটেশনের মাঝখানে আমাদের দিতে হবে কি ইমোজি লগইন সাকসেস
সাকসেসফুল। তারপরে আমরা দিব কি ইলস সেলফ ডট মেসেজ ডট টেক্সট ইকুয়াল, এই জায়গাটাতেও আমাদের ইমোজিটা আমরা ইম্পোর্ট করি। তো এই জায়গাটাতে আমরা দিলাম যে আমরা যদি ইফিলসে ব্যবহার করলাম, তো আমরা এই জায়গায় দিলাম যে আমরা একটা ইউজার নেম দিলাম শেখ123 এবং পাসওয়ার্ড দিলাম 456123। আর আমরা এই জায়গাটাতে আমরা দিলাম যে যদি আমাদের লগ ইন সাকসেসফুল হয় সেক্ষেত্রে আমাদের আসবে লগ ইন সাকসেসফুল। ইলস যদি আমাদের ফেইল্ড হয় তাহলে আসবে রং ইউজার নেম অর পাসওয়ার্ড। তো আমাদের এটা দেওয়ার পরে তারপরে আমাদের এই জায়গাটাতে মূলত কাজ, এরপরে আমরা নিচের লাইনে আসবো। তারপরে আমরা দিব কি লগ ইন দেন আমরা ফুল স্টপ দিব, দেন আর একটা দিব কি রান। এটাই আমাদের মূলত কোড। তো আমাদের এটা ছিল মূলত কোড। এখন যদি আমরা যদি প্রোগ্রামটাকে যদি রান করি সেক্ষেত্রে আমাদের কি আসে, তো আমরা প্রোগ্রামটাকে রান করলাম, তো আমাদের এরকম একটা ইন্টারফেস আসলো। আমরা এই জায়গায় ইউজার নেম দিলাম শেখ123 এবং আমরা পাসওয়ার্ড দিলাম 456123। আমরা যদি লগ ইন দিই তাহলে কি আসতেছে রং ইউজার নেম আর পাসওয়ার্ড। আমরা এই জায়গায় কি SHEAKH123 ঠিক আছে 456123। তো আমাদের এই জায়গায় আসতেছে সাকসেসফুল। তো এই জায়গাটাতে আমরা মূলত আমাদের এই জায়গায় এভাবে আমরা একটা লগ ইন পেজ করতে পারছি। তো আমরা এই জায়গায় যদি এই যে তাহলে আমাদের আসতেছে রং ইউজার নেম অর পাসওয়ার্ড। তো এটা ছিল আমাদের মূলত বেসিকভাবে একটা লগ ইন পেজ বানানো, বা আমরা কিভাবে একটা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমরা সরাসরি পাইথন ব্যবহার করে যে কিভাবে আমরা আমাদের একটা লগ ইন পেজ বানাতে পারি সেটা এটা আউটপুট ছিল। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সকলে। আসসালামু আলাইকুম।